তো সাইন্যাপটিক কন্ডাকশন বলতে বোঝাচ্ছে হচ্ছে ডাইরেক্টলি যে নিউরোট্রান্সমিটারটা এবার বেরোবে, ঠিক আছে। তো অ্যাক্টিভ যখনই এবার আমাদের অ্যাকশন পোটেনশিয়ালটা চলে এলো, অ্যাকশন পোটেনশিয়াল আসার পরেতেই যেটা হবে, ইনিশিয়েট ওয়েন ডিপোলারাইজেশন, মানে যেটা অ্যাকশন পোটেনশিয়াল ওয়েভ রিচ টু দ্য অ্যাক্টিভ জোন অফ দ্য লেয়ার, মানে হচ্ছে প্রি সাইন্যাপটিক নিউরনের এই জায়গাটা হচ্ছে অ্যাক্টিভ জোন। এইখানে যখন এই যে এইভাবে যখন অ্যাকশন পোটেনশিয়াল চলে হবে, তখন এক্সাইটেশন শুরু হবে। তো এর মধ্যে এখন অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে বলছি অ্যাক্টিভ জোনের এগুলো হচ্ছে ভেসিক্যাল, ঠিক আছে। এখানেতে টি স্নেয়ার প্রোটিন আছে, আর এটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার ভেসিক্যাল। এর গায়েতে এখানেতে ভি স্নেয়ার প্রোটিনগুলো উপস্থিত আছে, ঠিক আছে। এটা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট, দুটো নিউরো ট্রান্সমিটার, দুটো নিউরনের মাঝখানের জায়গা। তো শুরু হচ্ছে কি নিউরো ট্রান্সমিটার সিনথেসিস। নিউরো ট্রান্সমিটার যে কোনো নিউরো ট্রান্সমিটার, ডোপামিন হোক বা অ্যাসিটাইল কোলিন হোক, এটা হবে হচ্ছে নিউরো ট্রান্সমিটার যে নিউরনের যে সাইটোপ্লাজমেতে কিন্তু নিউরো ট্রান্সমিটারটা এখানেতে তৈরি হয়, নিউরো ট্রান্সমিটারটা ওখানে প্রোটিনটা তৈরি হয়, সাইটোপ্লাজমে তৈরি হয়। দেন ওইখান থেকে সাইটোপ্লাজম থেকে এবার এখানেতে সিনথেসিসটাকে নিয়ে আসা হয় ভেসিকেলের মধ্যে। তো ওটা যে প্যাকেজিং ইনটু দ্য ভেসিকেল, মানে এবার নিউরো ট্রান্সমিটারটাকে প্রোটিনের সাহায্যে ভেসিকেলের যে আমাদের ভেসিকেল আছে, ভেসিকেলের মধ্যে আনা হবে ট্রান্সপোর্ট করে। কি প্রোটিন? এটা হচ্ছে ভিম্যাট প্রোটিন, যেটা আছে ভিম্যাটের ফুল ফর্ম হচ্ছে ভ্যাসিকিউলার মোনো অ্যামিনো অক্সিডেজ। তো এটার কাজটা কি? এটা নিয়ে এলো যে এবার প্রোটিনের যে ভেসিকেল আছে, ভেসিকেলে কিন্তু এটা ট্রান্সপোর্ট করতে পারে না লিপোফিলিক সিটির জন্য, লিপোফোবিক সিটির জন্য। সো এটাকে এবার আমরা ডিফিউজ করব, আমাদের চ্যানেল আছে, আয়ন চ্যানেল আছে, সেই চ্যানেল দিয়ে বা পাম্প আছে, পাম্প দিয়ে ডিফিউজ করব। তারপর যেটা হচ্ছে অ্যাক্সোনাল ট্রান্সপোর্ট, মানে কি যে এবার যে আমাদের যে ভেসিকেলের মধ্যে নিউরো ট্রান্সমিটার ঢুকে গেল, কিন্তু ওটাকে এই যে অ্যাক্সোনাল যে এখানে তো আমাদের অ্যাক্টিভ জোন তো আছে, তো অ্যাক্টিভ জোনের কাছে আনতে হবে। তো অ্যাক্টিভ জোনের কাছে আনবো কি দিয়ে? মলিকুলার মোটন আছে, কাইনেসিন আছে, ডাইনিন, DYENIN, ডাইনিন আছে। তো এগুলোর সাহায্যে আমাদের কি বলবো নিয়ে আসা হবে। দেন এখানে ঠিকঠাক করে ঠিকঠাক অ্যাক্টিভ জোনে ঠিকঠাক জায়গায় রাখা হবে। তারপর যেটা হবে কি সেলুলার ট্র্যাপিং। সেলুলার ট্র্যাপিং যেটা বলছে মেইনলি বোঝাচ্ছে যে ভি স্নেয়ার টি স্নেয়ার, যেটা বললাম ভি স্নেয়ার মানে হচ্ছে ভেসিকেল অ্যাসোসিয়েটেড প্রোটিন, এইগুলো হচ্ছে ভি স্নেয়ার, যেগুলোর ভেসিকেলের সঙ্গে কোটিং হিসেবে থাকে। সেগুলোর কয়েকটা হচ্ছে সাইন্যাপ্টোট্যাগমিন, সাইন্যাপ্টোব্রেভিন। আর মেমব্রেনের প্রোটিন কয়েকটা আছে, সেগুলো হচ্ছে টি স্নেয়ার, সেগুলোর নাম হচ্ছে সিনট্যাক্সিন আর SNAP-25। তো এইগুলি হচ্ছে প্রোটিন। এবার যেটা মলিকিউলার বেসিস অফ এক্সোসাইটোসিস, মানে এবার কি বাইন্ডিংটা চালু হবে। বাইন্ডিংটা কী কী আছে তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে, আর তার আগে একটা বলে দিই, যখন অ্যাকশন পোটেনশিয়ালটা অ্যারাইভ করলো, এই জায়গাতে অ্যারাইভ যখন করলো, অ্যাকশন পোটেনশিয়ালটা যখন এই জায়গাতে পৌঁছে গেল, তখন কিন্তু এখানে ক্যালসিয়াম চ্যানেল আছে, ক্যালসিয়াম চ্যানেলগুলো কিন্তু এখানে ওপেন হয়ে গেল। হ্যাঁ, এবার হচ্ছে ভেসিকিউলার ডকিং ইন দ্য অ্যাক্টিভ জোন। যখন ভেসিকিউল অ্যাক্টিভেশন করার জন্য যে টিসনি আর সিনট্যাক্সিন, এগুলো কিন্তু এখন অ্যাক্টিভ ফর্মেতে নেই। এটা অ্যাক্টিভ করার জন্য একটা অ্যাডাপ্টার প্রোটিন আছে, সেটার নাম হচ্ছে MUNC18। এই MUNC18টা যখন এর সঙ্গে অ্যাক্টিভেট মিল হবে, তখন এটা অ্যাক্টিভেশন হবে টিসনিয়ারের। তারপর হচ্ছে প্রাইমিং চালু হবে। প্রাইমিং ওয়ান কী বলছে? অল দ্য টি স্নেয়ার অ্যান্ড ভি স্নেয়ার আর অ্যাক্টিভেটেড, এখন অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন নিজেদের মধ্যে ইন্ট্রাকশন চালু করবে। এখানে নিজেদের মধ্যে ইন্ট্রাকশন চালু করলো শুধুমাত্র ভি স্নেয়ার টি স্নেয়ার। এবার প্রাইমিং টুতে ভি স্নেয়ার টি স্নেয়ার ক্যালসিয়াম 2+ আয়নের সাহায্যতে এবং আরেকটা প্রোটিন, কমপ্লেক্সিন প্রোটিন। তাহলে ভি স্নেয়ার, টি স্নেয়ার, ক্যালসিয়াম 2+ আর কমপ্লেক্সিন প্রোটিন, এই তিনখানা প্রোটিন, এই চারখানা জিনিস একসঙ্গে মিলে একটা স্নেয়ার কমপ্লেক্স তৈরি করলো, ঠিক আছে। এই স্নেয়ার কমপ্লেক্সটা কি? এই যে ক্যালসিয়াম 2+, যেটা স্নেয়ার কমপ্লেক্সটার সঙ্গে ক্যালসিয়াম 2+ আয়নটা মিশে গিয়ে এবার আমাদের যে ভেসিকেল আছে, ভেসিকুলেতে পোরোসিটি তৈরি করার চেষ্টা করবে। এই যে ফিউশন মানে ফুটো করবে। এবার ক্যালসিয়াম 2+টা কিন্তু ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম 2+ থাকছে তবেই কিন্তু এইটা মানে এই কমপ্লেক্স প্রোটিনটা ওদের সঙ্গে যুক্ত হতে পারছে। এবার ফিউশনটা পরে তৈরি হবে। ফিউশন পোর ওপেনিং, স্পেসিফিক পয়েন্ট অফ ফসফোলিপিড বাইলেয়ার উইল বি ডিজলভ হবে একটা স্পেসিফিক জায়গা, সেল ওয়াল যেটা, সেইখান থেকে এবার ফুটো হতে শুরু করবে। তো সিন্যাপ্টোট্যাগমিন অ্যালং উইথ ক্যালসিয়াম 2+ ইন্টারাক্ট উইথ টি স্নেয়ার। সিন্যাপ্টোট্যাগমিন মানে হচ্ছে এখানেতে ভি স্নেয়ার, ক্যালসিয়াম 2+ আর টি স্নেয়ার একসঙ্গে স্পেসিফিকভাবে নিজের মধ্যে অ্যাটাচ করবে। দেন ফিউশন অফ মেমব্রেন, টু মেমব্রেনের মধ্যে ফিউশন তৈরি করবে।
ফলোড বাই ডিজলিউশন অফ স্পেসিফিক সেগমেন্ট, কোনো একটা স্পেসিফিক সেগমেন্টকে ডিজলভ করে দেবে দেন শো হবে। দিস ইনিশিয়েট দ্য ফর্মেশন অফ দ্য পোর ইন দ্য ফিউশন কমপ্লেক্স অ্যালাউইং দ্য সাইটোকাইনেস এক্সোসাইটোসিস মুভমেন্ট, মানে এবার এক্সোসাইটোসিস এবার হবে, বেরিয়ে চলে আসবে নিউরোট্রান্সমিটার, বাইরে চলে আসবে, মুভমেন্ট অফ আউট টু দ্য সাইনাপটিক ক্লেফট।